মর্নিং। সকলে কেমন আছো? আই হোপ সকলেই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে ঘড়িতে তোমার ওই 10টা মতো। 10টা এখনও বাজেনি, 15 মিনিট বাকি রয়েছে। তো এখন থেকে আজকে ব্লগটা শুরু করছি। সকাল থেকে ব্লগটা শুরু করব ভেবেছিলাম, বাট একটু সময় পাইনি, মানে কাজ করতে গিয়ে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো যাই হোক, এখন থেকে শুরু করছি। আর আজকের দিনটা ভীষণ স্পেশাল আমার কাছে। তো চলো, আজকে কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করবো আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। এখন 10টা বাজে, তার মানে সকালে সমস্ত কাজ কমপ্লিট, বিছানা গোছানো, ঝাড়া মোছা, পুজো পাঠ সবটা হয়ে গেছে, চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে ভাত বসিয়েছি রান্নাঘরে। তো চলো ব্লগটা এগোনো যাক, তোমরা ব্লগটা কন্টিনিউ করো। এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসাবো, জলটা গরম হতে বসিয়েছি। এখানে চালটা আমি ভিজিয়ে রেখেছি। আর এদিকে যে তোমার সবজি কেটে নিয়েছি, এখানে আলু ফুলকপি ভাজা করব। আর তোমাদের দাদাভাই গেছে বাজারে মাছ আনতে, তো দেখা যাক কী মাছ আনছে। আমি এখানে আলু কেটে রেখেছি। তো এইদিকে আমার সবজি টবজি গোছাতে গোছাতে তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার থেকে মাছ নিয়ে। তো আজকে একটু বড় মাছই আনতে বলেছিলাম, তো দেখা যাক কী মাছ এনেছে, আমিও দেখিনি। তো চলো আগে মাছটাকে ঢেলে রাখি, তারপরে ভাত তো হয়ে এসেছে, ভাতে ফ্যানটা ঝরাবো আর ভাজাটা বসিয়ে তারপরে মাছটাকে ধুতে যাব। তো দেখি আগে কি মাছ এনেছে। তো ব্যাগটাকে আগে বাইরে রেখে আসলাম, বাইরে বলতে বালতিতে কেচে দিতে হবে। আর এই দিকে যে এটা কি মাছ বলে, রুই না কাতলা, বড় মাছই এনেছে। তো যাই হোক, তো এদিকে ফুলকপি ভাজাটা আমি বসিয়েছি, আর এদিকে আমি চলে এসেছি মাছ ধুতে। তো মাছগুলো বেশ মানে অনেকটা বড় মাছ, কারণ মাছ থেকে প্রচুর পরিমাণে তেল ছাড়ছে। ধুতে গিয়ে বুঝতেই পারছো কি না তোমরা জানি না। আর মাছের তেলও রয়েছে সঙ্গে অনেকটাই, পিসের সঙ্গে। আর পিসগুলো অনেকটা মোটা মোটা করে কেটে এনেছে, যেহেতু আমরা 3জন মানুষ, আমি, মামা আর তোমাদের দাদাভাই। তো সেক্ষেত্রে খুব একটা পাতলা পাতলা করার দরকার নেই, এমনিতেই অনেকটা হয়েছে, 8 পিস মাছ হয়ে গেছে। তো দুবেলার মতো হয়ে যাবে। তো মাছ আর চিকেন হলে এমনি অন্য আর কোনো সবজির প্রয়োজন পড়ে না। তো তবুও ডাল করতে হয় মাম্মামের জন্য, তবে আজকে আর ডাল করব না ভাবছি। তো দেখা যাক কি করি। যদি জিজ্ঞেস করব তোমাদের দাদাভাইকে, যদি বলে যে অল্প করে ডাল করো তাহলে করব, নয়তো আর করব না। কারণ তাড়াতাড়ি করে রান্নাবান্না করে একটুখানি যাব এক জায়গায়। আর তোমাদেরকে তো সকালের ব্লগে বললাম যে আজকে মানে একটা স্পেশাল দিন আমার কাছে। আসলে কি বলো তো, প্রত্যেকটা মেয়ের জীবনে না মানে এরকমটা হলে স্পেশালি হয়। স্পেশাল বলতে যেমন ধরো যাদের হাজব্যান্ড বাড়িতে থাকে না, ধরো মাসে একদিন বাড়িতে আসে, বা যারা বাইরে কাজ করে যখন বাড়ি আসে, তখন সেই দিনগুলো খুবই স্পেশাল হয়ে যায় তার কাছে। তো যদি তাদের সম্পর্কটা অবশ্যই ভালো হয় তবেই। আর যদি খারাপ হয়, স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ থাকে বা অনেকে ঝামেলা অশান্তি হয়, তবে সেক্ষেত্রে সেই দিনগুলো আরও দুর্বিষহ হয়ে ওঠে। বাট ভগবানের আশীর্বাদে আমার কাছে কিন্তু সেই দিনগুলো ভীষণ স্পেশাল। কারণ তোমরা তো জানোই যে তোমাদের দাদাভাই হচ্ছে বাইরে বাইরে বলতে নাইট ডিউটি কাজ করে, আর দিনের বেলাতেও কাজ করে, বাড়িতে সেভাবে থাকতে পারে না। তো সারা মাস জুড়ে প্রত্যেকটা সপ্তাহে আমরা সানডের অপেক্ষায় থাকি, কারণ সানডে হচ্ছে অফিস ছুটি থাকে। তো সেক্ষেত্রে সেই দিনটা আমাদের কাছে ভীষণই একটা স্পেশাল। আর প্রত্যেকটা মাসে হচ্ছে নাইট ডিউটি যেটা কাজ করে সেখানে 2টো করে ছুটি নেয়। তো সেই 2টো দিন আমাদের কাছে ভীষণ স্পেশাল, কারণ সেই 2টো দিন আর সানডে দিনগুলো আমরা একটু নিজের মধ্যে নিজের মতন করে সময় কাটানোর চেষ্টা করি। মানে সংসারের কাজকর্ম বা এক্সট্রা যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো একটু হচ্ছে কি বলবো, মানে দূরে রাখি বলতে একেবারে কি করি না তা কিন্তু নয়, মানে সমস্ত কাজ করে তারপরে হচ্ছে মানে নিজেদের মধ্যে নিজেদের মতন করে সময়টাকে কাটিয়ে সব কিছু করে থাকি। তো এই সব দিনগুলো না আমার কাছে মানে খুবই একটা স্পেশাল হয়ে থাকে। তো তোমাদের এর আগে আমি একটা ব্লগে শেয়ার করেছিলাম সানডে দিন করে, যে সারা সপ্তাহ জুড়ে আমরা এই একটা দিনের অপেক্ষাতেই থাকি। সেই দিনগুলো একটু বাজার হাট করি, নিজে একসঙ্গে গিয়ে কিছু কেনাকাটা থাকলে সেগুলো করি, বা বাড়তি যে সমস্ত কাজগুলো থাকে যেগুলো তো আমার একার পক্ষে অনেক কাজ করা সম্ভব হয় না ধরো, তো সেই কাজগুলোকে করি। আর একটু কোথাও ঘুরতে টুরতে যাই, একটু হচ্ছে রেস্টুরেন্টে যাই, খাবার দাবার করি, এই সমস্তগুলো আর কি করে থাকি এভাবে। তো সব দিন তো একই রকমভাবে হয় না, তবে এক একদিন এক এক রকমভাবে কাটানোর চেষ্টা করি। তো যাই হোক,
এদিকে বলতে বলতে আমি কিন্তু অনেক কাজ করে ফেলেছি। আর মাছটাকে ধুয়ে ভেজে নিয়েছি, আর এদিকে মাছের তরকারিটা আমি বসিয়েছি রান্না করতে। মাছ রান্না করতে করতে এদিকে জামা কাপড়গুলো দেখো ভিজিয়ে দিচ্ছি। অনেক দিন ধরে তোমাদের দাদাভাই যে ডিউটির জামা কাপড় বা যেখানে থাকে আর কি চাদর টাদর নিয়ে যায়, তো সেগুলো নিয়ে আসেনি, তো আজকে নিয়ে এসেছে যেহেতু ছুটি রয়েছে। তো ওগুলোকে আজকে আবার কেচে না দিলে কালকে আবার পারবো না। তো সেই কারণে আর কি আবার এখন ছোটো দিনের বেলা, রোদের একটা টেম্পারেচার খুব একটা নেই, তো সেই কারণে না একটু সকাল সকাল করে না কাচলে আবার শুকাবে না। তবুও কালকে হচ্ছে সারাদিনে শুকিয়ে যাবে, কালকে সেই রাত্রেবেলায় আবার ডিউটিতে যাবে। তবে হাতের কাজ হাতে সঙ্গে সঙ্গে করে নেওয়াই ভালো, ফেলে রাখলে আবার একটু মাথায় বেশি চাপ হয়ে যায় আমার। তো সেই জন্য আর কি এদিকে তরকারি বসিয়ে ওগুলোকে আমি ভিজিয়ে রেখেছি। তরকারিটাকে নামিয়ে রেখে, তরকারিটা প্রায় হয়ে এসেছে, নামিয়ে রেখে তারপর ওগুলো কেচে দেবো। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে বিকেল 4টে, অনেকটা সময় পার করে তারপর আবার ব্লগটা কন্টিনিউ করছি, কারণ অনেকটা মানে কি বলবো ব্যস্ততার মধ্যে দিয়ে এই সময়টুকু পার করলাম। সে দেখতেই পেলে কতগুলো ভিজিয়েছিলাম সেগুলো কেচেছি, গ্যাস মোছা বাসন মাজার সবটা কমপ্লিট করেছি। তারপরে খাওয়া দাওয়া করে আবার 1 ঘন্টা মতো রেস্টও করেছি, ঘুমিয়েছি আর কি। তো এখন 4টে মতো বাজে, আর এখন আমি মিষ্টি আর তোমাদের দাদাভাই তিনজনে এই যে রেডি হয়ে গেছি। আজকে একটুখানি সাজুগুজু করেছি। আর এই যে এই কুর্তিটাকে চিনতে পারছো, এটা হচ্ছে ওই যে দুর্গাপুজোতে নিয়েছিলাম এবার, যেটা পরে ITI গেছিলাম। তো তো এই কুর্তিটাই পরে আর কি ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি, আর টোটোতে উঠে পড়েছি। আর আজকে একটা জায়গায় যাব যেখানে অনেক দিন যাওয়া হয় না। আগে কি হতো বলো তো, এই সব জায়গাগুলো না মানে প্রত্যেক দিন না আসলে আর কি আমাদের দিন কাটতো না। সেই সব জায়গাগুলো এখন আমাদের কাছে ইতিহাস হয়ে গেছে। তো ইতিহাস বলতে এটাই যে আসা হয় না, বহুত দিন আসা হয়নি। আগে না যখন কলেজে পড়তাম, কলেজ লাইফে ভীষণ এনজয় করেছি এই জায়গাগুলো, ভীষণ আড্ডা মারতাম। যেহেতু আমাদের লাভ ম্যারেজ তোমরা তো জানোই, বলে থাকি আমি ব্লগে, তোমাদেরকে বলেছি অনেকবার। তো সেক্ষেত্রে বিয়ের আগে আমরা এখানে অনেক আড্ডা মেরেছি, তবে অনেকটা পরিবর্তন হয়ে গেছে জায়গার। আজকে যখন আসলাম অনেক অনেক ভালো লাগছিল, আর খুব মিস করছিলাম এই জায়গাগুলোকে। তো যাই হোক, আমরা কোথায় এসেছি বুঝতে পারছো তোমরা? কে কে জানো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও, আর তোমরা কে কে এসেছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো চলো, এদিকে যে রেস্টুরেন্ট বা স্টলগুলো ছিল সেগুলো হওয়ার পরেও আমরা এসেছিলাম। বাট এই যে এই দিককার রেস্টুরেন্টগুলো ছিল, এখানে সবথেকে স্পেশাল হচ্ছে মোমো, চিকেন মোমো, আর হচ্ছে তোমার ঘুগনি মাংস দেওয়ার। আর সবথেকে ভালো লাগে যেটা হচ্ছে তন্দুরি চা। তো তারপরে এই যে আমার এই বাদিকের স্টলগুলো দেখতে পাচ্ছ, এই স্টলগুলো আমরা যখন এসেছিলাম তখন কিন্তু হয়েছিল না, আর এখন আজকে যখন আসলাম প্রচুর স্টল হয়ে গেছে। আর হচ্ছে মানে ভীষণ ভীষণ ভালো লাগছে। আর আজকে তো আমরা একটু বিকেল বিকেল করে বেরিয়েছি, কারণ আমরা একটু অনেকটা সময় হচ্ছে ঘুরবো আর কাটাবো বলে। তো সেই কারণেই তো আগে থেকে এটা প্ল্যান করা ছিল আমাদের। তো সেই কারণে আর কি আমরা এখানে চলে এসেছি। তো প্রথমে এখানে এসে মামামের বায়না, বুঝতেই পারছো, এখানে একটা এই যে ওয়াটারমেলন মানে জুস নিয়ে নিল এখান থেকে, যেটা খেয়ে ওর পরে ভীষণ শরীর খারাপ হয়ে গেছে জানো তো। তো যাই হোক, তারপরে আমরা আসবো সদরঘাটে, চা খাবো না সেটা তো হতে পারে না। তারপরে চা খেয়ে নিলাম, চায়ের পর আরও অনেক কিছু খেয়েছি। আর এদিকে সবথেকে যেটা স্পেশাল এখন সদরঘাটের, যেটা হচ্ছে স্পেশাল মোমেন্ট, সেটা হচ্ছে এই যে আরতি, গঙ্গা আরতি। এটা প্রত্যেক দিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি করা হয় মা গঙ্গার। এটা ভীষণ স্পেশাল এবং ভীষণ ভালো লাগে এই সন্ধ্যা টাইমটা। আর সকলে এখানে আসে, আড্ডা মারে, মানে ইভিনিং টাইম স্পেন্ড করে, ভীষণ ভালো লাগে। তো তারপরে আমরা সেখানে অনেকক্ষণ ছিলাম, প্রায় 2 ঘন্টা। আর এখন বাজে 7:30 মতো, আমরা 4টের সময় বেরিয়েছিলাম, 5টার সময় পৌঁছেছি। আর এখন 7:30 না, ওই তোমার কটা বাজে, 6টা মতো বাজে। তো তারপরে আমরা এখানে মানে আমাদের সদরঘাটের পাশে একটা চিলড্রেন পার্ক রয়েছে, তো সেখানে আমরা ঢুকে পড়েছি ফাইনালি, বিশেষ করে মামামকে নিয়ে। ভীষণ ভীষণ এনজয় করছি, ভীষণ মজা করছি, দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো তোমরা। মামাম তো প্রচুর এনজয় করেছে, ওর অনেক ভয় ছিল স্লিপে চাপার, তারপরে এইসব জিনিসগুলো ও আগে কখনো চাপেনি এগুলোতে। তো সেই কারণে ওকে নিয়ে আসলাম, আর ও ভীষণ চেপে ভীষণ খুশি হয়েছিল। আর সব শেষে আমরা এই যে এটাতে চেপেছি, কি বলে এটা আমি জানি না, আমরা 3জন মিলে প্রচুর এনজয় করেছি। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।